أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد সবাই জবান খুলে যুবকেরা সোনার টুকরা কলিজার টুকরা যুবক ভাইরা কোনো গল্প করা যাবে না। আল্লাহর কোরআনের মহব্বতে জীবনের এট লাস্ট প্রোগ্রাম মনে করে, জীবনের শেষ এই মাহফিল মনে করে জবানটা খুলে সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। التائبون العابدون الحامدون। এগুলো তো ডায়াবেটিস মার্কা মানুষের আওয়াজ। মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল আখিরুল আয়াত সাদাকতা ইয়া রাব্বানা وقال رسول الله صلى الله عليه وسلم وقال أيضا ثلاثة في النار: العامر الجابر والعالم الكذاب والشيخ الزاني، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে وعلى آله আপন আপন করো রে মন, সে তো তোমার আপন নয়। তোমার আপন ঘুমিয়ে আছে মদিনাতুম মুনব্বারায় আল্লাহুম্মা জোরে মাওলানা وعلى آله فونائے فلتب بلبل کا ترنم فینا ہو، جمن دہر میں کلیوں کا تبسم فینا ہو، بلغ العلا بكماله। যেখানে আনন্দ করতেছেন কেন? সি 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 حسنة جميع صلوا عليه نسیما جانب ببطحا گزر کن جحوالا محمد را خبر کن بلغ العلا بكماله
কাশাফাদ দুজা আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আজকের এই ভালকি মধ্যপাড়া জামে মসজিদের কমিটি কর্তৃক এলাকাবাসী কর্তৃক আয়োজিত চতুর্থতম ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল, আয় আল্লাহ তাআলা মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনে কারীম তেলাওয়াত করে হাজার হাজার মাইল দূরে থেকে নবীজির উপরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়েছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যারা পরিমাণ ইমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে প্রত্যেকের আরওয়াহ পাকে আর হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলের ইন্তেজাম কমিটি আয়োজন যারা করলেন, টাকা পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, প্রশাসনিক সহযোগিতা যারা করলেন, দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে দূর দূরান্তর থেকে কোরআনে কারীম শুনবার জন্য পঙ্গপালের মতো ছুটে এসে চাতক পাখির মতো যারা বসে আছেন, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জারিয়া বানায়া দিও। রব্বুল আলামিন কোরআনে কারীম থেকে আলোচনা করবার মতো ন্যূনতম কোনো ইলম বা যোগ্যতা আমার নেই। আয় আল্লাহ তাআলা বুক ভরা আশা নিয়ে তোমার গোলামদের সামনে কোরআনে কারীম নিয়ে বসেছি। রব্বুল আলামিন এ জাতির চরম পরম দুর্দিনে আজকের এই ময়দানে যে ধরনের আলোচনা অতীব প্রয়োজন, মেহেরবানি করে ওই কথাগুলো তুমি আমার জবান থেকে নাজিল করে দাও। ইয়া রব করম তো अगर करे ओ बात दे जो बाको जो दिल पर असर करे। सुबहान रब्बिका और रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটুখানি জিকির করুন লা ইলাহা। আওয়াজ বাড়াতে হবে, মোহাব্বতের সাথে জবান খুলে জিকির করেন লা ইলাহা। মুসলিম তোরা বীরের জাতি, নেই কখনো ভয়। কানে যে সাউন্ড আসতেছে এইটা ঠিক রাখতে হবে, বডিতে যেটা আসতেছে ওটা আপ ডাউন করে, কখনো থাকে কখনো থাকে না। আপনি বডিতে যেটা দিচ্ছেন ওটা বরাবর রাখবেন, আমি যেন কথা বলতে পারি। যে উঠাউটি করা যাবে না। কি হয়েছে ভাইজান? পায়ে ব্যথা? আল্লাহ আপনার ব্যথাকে দূর করে দিক, জোরে কোন আমিন। মুসলিম তোরা বীরের জাতি, নেই কখনো ভয়। কোরআন দিয়ে গড়লে জীবন, আসবে রে বিজয়। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, হুজুর দেখেন কিছু কিছু যুবক মাথা এমন ভাবে হেড করে আছে মনে হয় বৃদ্ধ হয়ে গেছে। আর বৃদ্ধ চাচারাই এখনো পর্যন্ত মনে হয় হযরত আবু বকরের মতো, তেনারা ঠিক আছে, কিন্তু যুবকরা আসলে ব্যাটারি ড্যাম। কথা বলেন ঠিক কিনা? আর ব্যাটারি ড্যাম হওয়ারই কথা। রাত 2টা-3টা পর্যন্ত কুইক, রাত 2টা-3টা পর্যন্ত একটা যুবক উঠতে পারবেন না। এই বিসিআই সিট ডাউন, সিট ডাউন, কিচ্ছু বলি নেই এতক্ষণ। এই চলে গেলে বিয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? গান বাজতে হলে তো লোক জানে, কোরআনের মাহফিল আসলে দুনিয়ার অজুহাত। কে এত অজুহাত? 1-1.5 ঘন্টা যে মুসলমান
আল্লাহর কোরআনের জন্য আমরা থাকতে পারি না, ওই মুসলমানের জন্য কি আল্লাহ জান্নাত বানাইছে? জান্নাত কি এত সহজ? কারণ মামু বাড়ি যাবেন আর কলা খাবেন, রাত 2টা 3টা 4টে পর্যন্ত এই মোবাইলে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমু চালায়। মমতাজা পার ব্রয়লার মুরগি মার্কা চেহারা, পরিমণির চেহারা দেখে রাতের বেলা ঘুম নাই। কথা বলেন না কেন মুরব্বীরা? কথা ঠিক কিনা? ওর শরীরে আর কি শক্তি থাকবে? তবে জানি এই ঝিনাইদহের যুবকরা, কয়েকদিন আগেই আমরা একটা ঐতিহাসিক মাহফিলে এসেছি। আজকে তো এটা আমার কাছে মিলাদ মাহফিল মনে হচ্ছে। কই লোক নাই তো, মহিলা দিয়ে আমি কি করবো? এখন তো চেয়ারে আমি আব্দুর রশিদ, আমি এখন চেয়ারে আছি পুরুষ না নারী? আরে কথা বলেন না রে ভাই, পুরুষ না নারী? এখন আর মহিলা নাই, এখন পুরুষ। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? তাহলে হাসেন, বুঝলে কথা বলতে হবে, আর চুপ থাকা যাবে। আমি কথা যেন বাড়তি বনা না লাগে, আপনারা ডিস্টার্ব করবেন না। মুসলিম মোরা বীরের জাতি, নেই কখনো ভয়, কোরআন দিয়ে গড়লে জীবন, আসবে রে বিজয়। কথা বলতে হবে, কথা ঠিক কিনা? মনে রাখবেন, 5 আগস্ট ফ্যাসিস্টের বিদায়ের পরে যে বিজয় পেয়েছি, এটা মুসলমানদের চূড়ান্ত বিজয় নয়। মুসলমানদের চূড়ান্ত বিজয় আসবে তখন বাংলাদেশের 56,000 ভূখণ্ডের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, শাহজালাল, শাহ মাকদুম, শাহিয়াপুরান, শহীদ মকবুল মরহুম আল্লামা দেলওয়ার হোসেন সাইদিরে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে যখন, কোরআন ওলারা চূড়ান্ত বিজয় পাবে তখন। আওয়াজ করে কথা বলুন, কথা ঠিক কিনা? সুতরাং আমরা কোরআনের সোনালী সমাজ দেখতে চাই। কারা কারা চাই? আল্লাহরে হাত দেখাই। দেখেন তো কে হাত তোলে না? ওর কোরআন দিয়ে ওর জানাজা পড়তে যাবেন না। লিল্লাহে তাকবীর, হাত দাবান। বীর মুসলমান ধরা আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোল তাকবীর ধ্বনি ধরায় আর একবার, লিল্লাহে তাকবীর। যে আওয়াজ শুনে হয় বলিয়ার, ভয় কাফি তো কাফের বেঈমান। আসতে বললেন কেন? জোরে বলো যুবকেরা, কথা ঠিক কিনা? যে আওয়াজ শুনে হয় বলিয়ার, ভয় কাফি তো কাফের বেঈমান। সত্যের সেই তলোয়ার না তুলে আর একবার, সত্যের সেই তলোয়ার না তুলে আর একবার, পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোন উপজেলা, কোন থানা এটা? হরিণাকুণ্ড, ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার সুনামধন্য একটি এলাকা, ভালকি মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে 4র্থ বাৎসরিক ঐতিহাসিক ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই অধিবেশনের সম্মানীয় সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাজী মোহাম্মদ ফজলুর রহমান সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, জোরে বলেন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবর্গ, পোস্টারে যতগুলো নাম আছে আলোচনা যেনারা রেখেছেন, আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব, মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান হাফিজাহুল্লাহ। আমার পূর্বে যিনি অত্যন্ত জ্ঞানগর্ব চমকপ্রদ আলোচনা রেখে আমাদেরকে মুগ্ধ করেছেন, ঝিনাইদহের কৃতি সন্তান, উদীয়মান তরুণ মুফাসসির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ
ইমরান হোসেন কাজল দামাত বারকাতুহুল আলিয়া। আমি আমার মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ তাআলা যেন কলিজার টুকরা ভাইয়ের কণ্ঠকে ইসলাম আর কোরআনের জন্য বিশ্বময় কবুল করেন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপস্থিত রয়েছেন আমার উস্তাদতুল্য অসংখ্য আলামায়ে হযরত, সামনে উপস্থিত পিতৃতুল্য মুরব্বী এজাব, অরুণ পথের তরুণ দল, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, অতি আদরের স্নেহের ছোট্ট ছোট্ট কচিকাচা সোনামণিরা, পর্দার অন্তরালে স্যাটেলাইটের সামনে অবস্থানরত আগতা স্বাগতা সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা, আবেদা সলেহা সম্মানিতা মা এবং বোনেরা, যে যেখান থেকে কথা শুনতে পাচ্ছেন, আলোচনার শুরুতে আসুন আমি আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাওয়ার নিমিত্তে আমি আমার হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে আপনাদেরকে আর একবার সশ্রদ্ধ সালাম পেশ করব। দোয়া দেওয়ার নিমিত্তে জোরে সোরে আমার সালামের জবাব দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আওয়াজ করে বলেন খুশি না বেজার? এই এলাকায় আর মানুষ নাই, বহুত লোক আছে আসতে পারে নাই, অনেক লোক এই এলাকায় আছে তারা আসতে পারে নাই, রাস্তায় আছে, দোকানে আছে। অনেক যুবকেরা আমার দিকে দেখুন, আমরা আসার সময় দেখে আসলাম মুরব্বী বাপজান, অনেক যুবক এরকম ৩-৪ জন যুবক একখানে হয়ে বাপের টাকায় কেনা মোবাইল, বাপে হলো দিন মজুর দেয়, অটো রিক্সা চালায়, গরিব মানুষ, তার ছেলের ফুটানি দেখে কে? আপনারা কথা বলেন না কেন? দামি একটা মোবাইল কিনেছে, কাজ নাই কাম নাই, দাড়িওয়ালা দেখলে সালাম দেয় না, ইমাম সাহেব, খতিব সাহেব, হাজি সাহেব দেখলে সালাম দেওয়ার টাইম নাই। 2-4টে নাট বল্টু একখানে হলেই খালি মোবাইল, 2 হাত দিয়ে মোবাইল টিপে। আপনারা কথা বলেন না কেন? আমি দেখে আসলাম, মাঝে মাঝে দেখা যায় রাস্তায়, ব্রিজে, কালভার্টের উপরে বসে 2-4টে বল্টু একখানে বসে আন্দাজে মোবাইল দেখে হাসে, আবার দেখা যায় মার 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 মার। কথা বলে না কেন? এরকম আছে না নাই? ওরা চাইলেই এই জান্নাতের বাগানে আসতে পারতো, কিন্তু আসে নাই। জি, কপাল পোড়া। চাচা বলেছে কপাল পোড়া। চিৎকার করে কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, খুব মজা পাবেন যে বিষয় আজকে আলোচনা শোনাবো। উদ্দেশ্য ছিল ভিন্ন আলোচনা করার, কিন্তু ইন্তেজামিয়া কমিটির কলিজার টুকরা শ্রদ্ধেয় বড় ভাই, মায়াবী চেহারার অধিকারী, যার চেহারা দেখে আমি যার প্রেমে পড়ে গিয়েছি, বড় ভাই ফারুক হোসেন ভাই, তিনি আমাকে একটা পেপারস হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন। কিছু বিষয় এখানে লেখা আছে, হুজুর এগুলোর উপরে আলোচনা করলে খুশি হব। ইউটিউবে আমরা আপনার অনেক আলোচনা দেখেছি, আজকে একটু দয়া করে আমাদের এলাকার নারী আর পুরুষের জন্য আপনি এই বিষয়গুলোর উপরে যতটুকুন আলোচনা করা যায় ধারাবাহিকভাবে বলার চেষ্টা করবেন। আমি চিন্তা করেছি সব কথা বাদ, আজকের এই নির্ধারিত সিলেক্টেডকৃত সাবজেক্টের উপরেই ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। দোয়া করে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনাদের একান্ত সহযোগিতা, আপনাদের সাপোর্ট, আওয়াজ, এরপরে হলো একটু বসে থাকে এখন থেকে অনলি 1 হর্স, 1 ঘন্টা জাস্ট ফর ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য এখন থেকে 1 ঘন্টা থাকবো। এখন থেকে 1 ঘন্টা থাকবো। কি ঝিনাইদহের মুসলমান হাত কি আর উঁচা করা যায় না? টান টান করেন। একজনের স্লোগান দেওয়ার মতো মুসলমান নাই। আলহামদুলিল্লাহ। আপনার মুরব্বী মানুষ তো, আসলে যুবকদের এই টেন্ডেন্সি নাই। দিনী ভাইয়েরা, এই যে আমরা বসে আছি এখানে, পুলিশ, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, কোনো ক্যাডার বাহিনী আছে, কিন্তু আল্লাহর নবী বলেছেন কোরআনের সম্মানে আল্লাহ পাক অসংখ্য ফেরেশতা দিয়ে এই মাহফিলকে বেষ্টন করে রেখে দিয়েছে।
চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এবার কথা শুরু করলাম ডাইরেক্ট, কান লাগান। কোথায় যান, কি করেন দিন রাত 24 ঘন্টায়? আপনি আমি আমরা, ও মা বোনেরা, আমরা কোথায় গিয়ে কি করি? এই মাহফিলে এখন কেউ বসে হাঁটুর মাঝখানে, দুই উরুর মাঝখানে মোবাইল নিয়ে কেউ যদি এখানে বসে বসে মোবাইল টিপে জরিনারে মেসেজ দিয়ে বলে সোনা পাখি খাইছো নি, আপনারা কথা বলেন না কেন? মহিলা প্যান্ডেলের কোনো মমতাজের খালাতো বোন, পরিমনের চাচাতো বোন আছে না এরকম? কোরআন শুনতেছে, মহিলা প্যান্ডেলে বসে যদি মোবাইলে বল্টুরে মেসেজ দিয়ে কয় ওগো বাবু খাইছো, কথা বলে না। হয়তো আপনি আমি আমরা আলেম ওলামা কেউ জানি না, ভালো করে শুনেন। আল্লাহ পাক বলেন বান্দারে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমার দুই কাঁধের উপরে দুইজন রাইটার বসায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা, এই নো সাউন্ড। আল্লাহ পাক বলেন ছোট্ট একটা সওয়াবের কাজ, নেকির কাজ করো, আমি রব্বুল আলামিন সাথে সাথে তোমার আমলনামায় উঠায়া দেই। ছোট্ট একটা গুনার কাজ করো, আমার রাইটার তোমার আমলনামায় উঠায়া দেয়। কথা ঠিক না? শুধু তাই না, এবার দামি কথা, দিল ভাইয়ের আমার বন্ধুরা, ও আমার বন্ধুগণ, ও ঝিনাইদহের মুসলমান কান লাগান, দিন রাত 24 ঘন্টার ভিতরে কোথায় যান, কি করেন? মিথ্যা কথা, গীবত, সমালোচনা, ওজনে কম, খাদ্যে ভেজাল, চুরি ডাকাতি, সন্ত্রাসী, হাইজাকার, মস্তানি, চাঁদাবাজি, কোথায় গিয়া কোন গালাফি কি করেন? লেখাপড়া করার নামে ক্যাম্পাসের ভিতরে পড়ার টেবিলে থাকার কথা কলম, কাগজ, বই, সেখানে এখন পাওয়া যায় অস্ত্র। আসতে বলেন কেন, জোরে বলেন ঠিক কিনা? এগুলো আবার কোন ছাত্র? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা মিলায় নাও, গভীর মনোযোগ। এই দিন রাত 24 ঘন্টা কোথায় যাও, কি করো? তোমার মা জানে না, তোমার বাপ জানে না, হয়তো তোমার প্রতিবেশী জানে না, তোমার বন্ধু বান্ধব জানে না, কিন্তু আমি তোমার এমন আল্লাহ। আল্লাহ পাক বলে এই যে মানুষের তৈরি করা একটা ক্যামেরা, মানুষের তৈরি করা একটা মোবাইল, মোবাইল ফোনের পিছনে বলেন ক্যামেরা আছে না নাই? আওয়াজ দিতে হবে, আমার দিকে দেখুন, ক্যামেরা আছে না নাই? এই ক্যামেরা দিয়ে আপনাকে ছবি তোলা যাবে, আপনাকে আমাকে ভিডিও করা যায়। আল্লাহ পাক বলে বান্দা বান্দি 24 ঘন্টার ভিতরে কোথায় যাও, কি করো? আমি তোমার এমন আল্লাহ, তোমার দেহের ভিতরে একটা রিজার্ভ সিসি ক্যামেরা আমি সেট করে রেখে দিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এগুলো আওয়াজ, চিল্লায় আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা, শুনতেছেন কথা, অনেক দামি কথা। 24 ঘন্টার ভিতরে কোথায় কি করেন? মিথ্যা কথা, গীবত, সমালোচনা। এই জান্নাতের বাগানে বসে, এই আস্তে কথা তো বলা যাবে না, কাজ করেন, কথা নাই। এখানে বসে আপনি হাসতেছেন কিলকিল করে, আমি দেখতে পাচ্ছি। হয়তো আমার মন খারাপ যদি না হয়, কিন্তু আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ যদি মন খারাপ করে, কল্লা কবুতরের মতো ওই জাহেলদের মতো ছিঁড়ে ফেলবে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছে কোরআন শুনতে এসেছো, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। দুইটা কমান্ড তোমাদের করলাম। এক নাম্বার, ওয়াইজা কুরিয়াল কোরআন, যখন কোরআন থেকে কেউ আলোচনা করবে, দুইটা কমান্ড মেনে কোরআন শুনবা। নাম্বার 1, ফাস্তামিউ লাহু, মনোযোগ দিয়ে আল্লাহর কোরআন শুনতে হবে। চিৎকার করে বলেন কথা কার? আরো জোরে বলেন তো, এই অর্ডার কার? আপনি যে বসে এখানে বুট খাচ্ছেন, বাদাম খাচ্ছেন, আপনি মানুষ? আপনি কোরআন শুনতে আসছেন, কোরআনের টাটকাই আয়াতের সাথে আপনি বেয়াদবি করলেন। হুজুর আপনি কথা বলেন না কেন? আপনাদেরকে তো বলতে হবে, সত্য কথা সাপোর্ট দিতে হবে। আল্লাহ বললেন ফাস্তামিউ লাহু, মনোযোগ দিয়ে আমার কোরআন শোনো। আর আপনি এখানে বাদাম খাচ্ছেন, বুট খাচ্ছেন, হাসতেছেন, আল্লাহর কোরআনের সাথে গাদ্দারি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এরপরে ওয়াংসিতু, হইসই, গন্ডগোল, হাসাহাসি, ডিস্টার্ব, মোবাইলে কথা বলা, চিৎকার করা, এসব করা যাবে না।
আল্লাহ পাক বলেন 24 ঘন্টায় কোথায় গিয়া কি করো? মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে প্রাইভেট পড়বার কথা বলে, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কুয়েটে লেখাপড়া করে, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে, গরিব মা বাপ ভ্যান চালায়, বাপ অটোরিকশা চালায়, মানুষের বাড়িতে দিনমজুর দিয়া ইনকাম করে, বাপরে টেলিফোন করে বলে আব্বা 4টা সাবজেক্ট প্রাইভেট পড়ি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, ইংলিশ। বাপরে, তাই নাকি? বলে আব্বা 4টা সাবজেক্ট প্রাইভেট পড়ি, মাসে প্রাইভেটের বিল লাগে 2000, ছেলেরে মেয়েরে টাকা দেওয়া লাগবে। এমনও গরিব মা বাপ আছে 1 মাস পরে ছেলে মেয়ের ম্যাচ খরচ, শুধু ম্যাচ খরচ, প্রাইভেটের বিল, এই সব দিতে গিয়া এমনও গরিব মা বাপ আছে 1 মাসে একদিন ব্রয়লার মুরগির গোশত কিনে খাওয়ার সাহস পায় না। ছেলের টাকা দেওয়া লাগবে, মেয়ের টাকা দেওয়া লাগবে। আর এই টাকা নিয়ে গিয়া তুমি কোন গাছের গোড়ায় বসে কোন জরিনার মাথা উড়ুর উপরে রেখে চিরুনির কাজ আঙ্গুল দিয়া করো, আর বাদাম ফাটায় টোনায় টুনির মুখে দিয়ে দেয়। এই মুসলমান, কথা বলেন না ভাই? বাবার মায়ের কষ্ট করা টাকা নিয়ে গিয়া আপনি হাসবেন না মিলাবেন? মা বাবার মাথার ঘাম পায়ে ফেলা পয়সা নিয়ে গিয়া কারে মিনিট তুলে দাও, কার মোবাইলে এমবি উঠায় দাও, কারে রিক্সায় দিয়ে করো, কোন কার্ডে গিয়ে আড্ডা দাও। মনে রাখবা, মনে রাখবা, তোমার বাপ জানে না, মা জানে না, তোমার এলাকাবাসী জানে না হয়তো, কিন্তু কে জানে? কথা বলেন না, কে জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরাও, আমার বান্দাবান্দি শুনে নাও, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে কোথায় যাও, কি করো 24 ঘন্টার ভিতরে? রাতের বেলা ঘরের দরজা দিয়া জানালা লাগায়, দরজার জানালার পর্দা ফেলায়া ইয়ারফোন কানে লাগায়, 2 দিকে 2টা হ্যান্ডেল লাগায়া দেয়, এরপরে আর একটা নে মোবাইলের পায়খানা রাস্তায় কোথায় যেন ঢুকাইয়া দেয়। এই কথা কইস দেখা যুব, মুরব্বীরা না বুঝুক, অন্তত কলিজার টুকরা আমার সমবয়সী যুবক, যদি কথা না বলিস আমি এমন দোয়া করব জীবনের শ্বশুরবাড়ি যেতে পারবি। রাগ করলেন যুবক ভাইরা? তোমরাও যুবক, আমিও যুবক, কারো কোনো যুবকের সাথে আমার শত্রুতা নাই, কারণ প্রত্যেকটা যুবক আমার কলিজার টুকরা। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কিনা? এই যুবকদের জন্যই আমার ভালোবাসা, সোনার টুকরা। এক একটা যুবক বাংলাদেশের এক একটা হীরার টুকরা। সেই হীরার টুকরা যদি জান্নাতের বাগান কোরআনের মাহফিলে এসে কয়লার টুকরার মতো পড়ে থাকে, তাহলে তো একটু মাইন্ড করবই না? কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দাবান্দি শুনে রাখো, ঘরের দরজা জানালা এর পর্দাগুলো নামায় ইয়ারফোন কানে দিয়া কম্বলের নিচে, কম্বলের ভিতরে গিয়া ফারুক বসতে হবে না, এরকম করা যাবে না। শুধু চা খাইলে একটু আমি খাবো, নেক্সট আর কারো চা দেওয়ার দরকার নাই। দয়া করে আমার 1 ঘন্টা পরিবেশ দেন, আমি একটু কথা বলি। আমার আর চা খাওয়া লাগবে না, আমার তো চা খাওয়া উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো একটু কণ্ঠটা ভিজানো। ওয়েদার চেঞ্জ হয়ে গিয়েছে, প্রত্যেক দিন মাইকে কথা বলতে হয়, লং সফর, 450 কিলোমিটার, 450 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজকের এই মাহফিলে আসছে। 450 কিলোমিটার, 4টি খালি কথা না, এটা তো আমি তো মানুষ ভাই। অতএব আসছি যখন, আমার বিশ্বাস যদি আপনারা কথা শুনতে পারেন আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য একটু পরিবেশ দেবেন, কান খাড়া করে কথা শোনেন। আপনি কম্বলের নিচে মোবাইল ফোনে রাত জেগে জেগে পর্ন ভিডিও দেখলেন, ফেসবুক চালালেন, মেসেঞ্জারে গিয়ে সেটিং করলেন, কেউ দেখে নাই, বাড়ির লোকটা দেখে নাই, মা দেখে নাই, ভাই দেখে নাই, কিন্তু আল্লাহ পাক বলে 2 দিকে 2 জন রাইটার লিখে রাখছে। শুধু তাই না, শুধু লিখে রাখে নাই, এই যেখানে বসে আছেন কারা কারা কি করতেছেন, চাচার মতো বাদাম খাচ্ছেন। আল্লাহ পাক বলে বান্দা ভুলে যেও না, আমি রব্বুল আলামিন আমার রিজার্ভ ক্যামেরা নামায় রাখছি। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
আল্লাহ পাক বলে কোথায় যাও কি করো, সবগুলো ভিডিও হয়ে যায়। রিজার্ভ ক্যামেরার ভিতরে সিসি ক্যামেরায় রেকর্ড করে রাখি। তুমি নামাজ পড়ো, রোজা করো, পর্দা করো, আর একজন চোর ডাকাত খুনিকে বছরের পর বছর ক্ষমতার মসনদে বসায় রাখবার জন্য 500 টাকা 1000 টাকা ঘুষ খেয়ে এলাকার 300-400 মানুষের দিনের বেলার কাজ রাতে করছ। ঝিনাইদহের একটা মুসলমানের জবান বন্ধ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? 500 টাকা ঘুষ খেয়ে ফেরেশতা তুল্য মানুষের বিরুদ্ধে কোর্টে গিয়া সাক্ষী দিছ। ক্ষমতার মসনদে থেকে ক্ষমতার অপব্যবহার করে ফেরেশতা তুল্য মানুষগুলোকে মিথ্যা মামলার আসামি বানায়া বছরের পর বছর জেলখানায় বন্দী করে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে কোরআনের নন্দিত মুফাসসিরকে 13 বছর আটকায় রেখে ইনজেকশনের নামে ইনজেকশন পুশ করে শহীদ করে বিদায় করে দিয়েছ। কেউ জানুক না জানুক, আমি আল্লাহ জানি। কথা বলতে হবে ঠিক কিনা? দিন ভাইয়েরা, শুধু তাই না, এই মাহফিলে বসে যারা আছেন এমনও মানুষ থাকতে পারে নামাজ বাদ দেয় না এক ওয়াক্ত, কিন্তু ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, কথা বলে না। এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না এমনও মানুষ এখানে আছে, কিন্তু ভিতরে ভিতরে সুদ খায়। ছেলে নামাজ পড়ে না, তাসারু, জুয়ারু, মাদারু, টেন্ডারবাজ, নামাজ পড়ে নিজে বড় বড় লেকচার দেয়, এক ওয়াক্ত নামাজ কাজা করি না, মসজিদের সামনের কাতারে থাকি। তাই নাকি? ভালো কথা, তোমার বেটি একটা আর অন্যায় নাই। হ্যাঁ, কথা বল না কেন? তোমার দাড়ি বড় বড়, আলহামদুলিল্লাহ, ভালো কথা। একটা বেটি রন্না দেওয়ার কথা, ঝিনাইদহ রন্না দেওয়ার কথা, আমার রংপুর সেই রন্না দেয় ফরিদপুর। যুবক বুঝে থাকলে জবাব দেও না কেন, কথা ঠিক কিনা? এই দেখেন হুজুরের আছে, দেখি হুজুর ডরমাইট, এই যে হুজুরের রন্না, রন্না দেওয়ার কথা রংপুর, সেই রন্না দেয় ফরিদপুর। এ যুবক, কথা কবি না? না, ঝিনাইদহ তো একটাও এরকম নাই। এই চাচা যায় কেন? আবার দেখেন, এখন তো আবার ডিজিটাল থেকে আমার ওবায়দুল চাচা, ভালো মানুষ, বেচারা শরীর চলতো না, কিন্তু ডায়লগ ঠিক ছিল। কি ডায়লগ? এত আসতে বললেন কেন? কোন রাজনৈতিক কথা বলবো না, টেবিলটাই আলিমুল গজব। কোন রাজনৈতিক কথা বলবো না, তবে 2-4টা সত্য কথা বলার দরকার আছে না নাই? ওবায়দুল চাচার ডায়লগ কি ছিল চাচা? সবাই যদি একসাথে বলেন যুবকের মতো, কি ডায়লগ? এরপরে নারায়ণগঞ্জের এক বদমাইশ টাকলা বিশ্ববিহায়াস শামীম উসমান কথায় কথায় ডায়লগ দিত, খেলা হবে। আরে মিয়া, অরিজিনাল খেলোয়াড় তো মাঠে খেলে, কথা বলে ঠিক কিনা? খেলা শুরু হওয়ার আগেই তো গ্যালারি ছাড়লেন, কথা বলেন আপনারা, কথা বলেন ঠিক কিনা? ডায়লগ দেন খেলা হবে। ওই পুলিশ, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, নিজের দলের পেটলা বাহিনী, মোসারু বাহিনী, তারপরে অস্ত্র বাহিনী, ক্যাডার বাহিনীকে দিয়া চতুর্দিকে বেষ্টন করে রেখে এরপরে মিডিয়ার সামনে বড় বড় বক্তৃতা করা যায়, খেলা হবে। অরিজিনাল খেলোয়াড় মাঠে খেলে। আর আল্লাহ বলে ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ, তোমরাও খেলো, আমি আল্লাহ খেলি, তোমরা তো খেলো টেস্ট, আর আমি আল্লাহ 5 আগস্ট ফাইনাল খেলায় পেনাল্টিতে এমন কিক মেরেছি, জাল ছিঁড়ে বল মামু বাড়ি দিল্লি গিয়া পড়ে গিয়েছে। আল্লাহু খায়রুল মাকিরিন। ফাইনালে গোল দেয় কে? কথা বলে না। সম্মানিত ভাইরা, মন খারাপ করবেন না, ঝিনাইদহের মানুষ ভালো আমি জানি। মা বোনদের কথাই বলছিলাম, নামাজ পড়ে এক ওয়াক্ত বাদ দেয় না, কিন্তু মাঝে মধ্যে যদি বিয়ে বাড়ির দাওয়াত খাইতে যায়, বান্ধবীর এঙ্গেজমেন্ট, বন্ধুর বিয়া, শহরে ঘুরতে যাবে, ওরে বাবা, ফ্যাশন দেখে কি 3 পিস পরার পরে 2 পিস পরে রন্না দেওয়ার কথা, যে সেক্টরে রন্না দেয় কিভাবে দেয় দেখাবো একটু, কথা বলে না, দেখাবো। এই দেখো যুবক, আমার মতো দেখো, এই দেখেন
একদিকে দেয় আর একদিকে নাই। এই বেটারা কথা বলছি কেন? এরকম জরিনে আছে না নাই? চিৎকার করে বলো ঝিনাইদহ এরকম আছে না নাই? সোনার টুকরো যুবকেরা, এই সমস্ত মেয়েরা যারা পর্দা করে না, আল্লাহর আইন মানে না, ওদেরকে বিয়ে করা যাবে না। আবার দেখা যায় কিছু মহিলা ওরে বাপ রে বাপ, কি পায়জামা পরে স্কিন টাইট, পুরুষরাও লজ্জায় পড়ে না। ফাঁকে দিয়ে দুটো কথা বলে মূল কথায় যাই, এমন টাইট প্যান্ট পরে ছেলেরাও লজ্জায় পড়ে না। তবে মেয়েদের এখন এটা কমে গেছে, আরো আমাদের কপালে কুড়াল লাগছে। এখন এমন পায়জামা বেটিও পরে মায়ও পরে, দুইজনে একই পায়জামা পরে রাস্তা দিয়ে যখন যায়, এক বল্টু আর এক বল্টু মেসেজ দিয়ে ঝিনাইদহ ওই ভালকির 3 মোড়ক দাঁড়াও ধুনে মাল যাচ্ছে রে। এই কথা বল না কেন আপনারা? ওই যে কেউ উঠাউটি করা যাবে না। যুবক, আই এম ভেরি সেন্সিটিভ লেকচারার, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্রোগ্রাম, সো উঠাউটি করা যাবে না। কি মনে করেন আমি দেখি না? আমার আল্লাহ সিসি ক্যামেরা বসায় রাখছে, আর আমি কি হুদাই নাকি? এই চাষা যায় কেন, রাগ করে যায় নাকি? যাক, শোনেন, এগুলো কথা বলার পেছনে কারণ আছে ভাই, অনেক কারণ আছে। আজকে মা বোনেরা এমন পায়জামা পরে, এক একটা পায়জামার লুজ মনে হয় ধান রাখা ডুলি। যুবক কথা বলো না কেন, ঠিক কিনা? এই সমস্ত আজে বাজে পোশাক পরে যখন রাস্তায় যায়, তখনই তো যুবকদের মাথা ঠিক থাকে না। এই জন্য আমরা যুবকরা যদি ভালো হই, আমরা যদি আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত নেই, যারা আল্লাহর আইন পর্দা করে না, যারা পেলাজু পরে, স্কিন টাইট পরে, রন্না যারা সঠিক জায়গায় ব্যবহার করে না, ওর 14 গোষ্ঠীর বিয়ে করব না। আগামীকাল থেকে এই ভালকি এলাকার যাদের প্লাজো আছে, যাদের স্কিন টাইট আছে, মা বেটি দুটাই চুলার দিয়ে দিবে। যে প্লাজো পরলে আমার বেটির বিয়ে হবে না, ওই প্লাজোই ঘরে রাখবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা, তুমি কোথায় গিয়া কি করো ভুলে যেও না, আমি তোমার এমন আল্লাহ সব ভিডিও করে রাখি। কিয়ামতের ময়দানে আমি রাব্বুল আলামিন আমার আদালতে যখন তোমাকে দাঁড় করাবো, তোমার গোটা জীবনের ভিডিও ফুটেজ কুন ফায়াকুন চালু করে দিব। সেদিন আপনি দেখতে পাবেন মিথ্যা কথা, গীবত, সমালোচনা, চুরি, ওজনে কম, খাদ্যে ভেজাল, সিটারি, বিড়ি, সিগারেট, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা। কথা বলে কি আকাম কুকাম করেছেন, সব একটা একটা করে ভিডিওতে ধরা পড়বে। এই জন্য আমি বলি, দুনিয়ার একটা সিসি ক্যামেরা ব্যাংকে আছে, অফিসে আছে, দুনিয়ার একটা সিসি ক্যামেরার ভয়ে মানুষ অপকর্ম করতে ভয় পায়, হৃদয় কাঁপে। কথা বলেন না রে ভাই? অথচ আল্লাহ রিজার্ভ সিসি ক্যামেরা লাগায় রাখছে। সাবধান, টেক কেয়ার, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। আসুন সেই রবের দরবারে নত শিরে কালিমাতুর সুজুদ পড়ছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। নবীজির উপরে সংক্ষিপ্ত দরুদ পড়ে নিচ্ছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয়, আমি লম্বা করব না, ডাইরেক্ট কথা শুরু করব। আলোচনার বিষয় হলো আল্লাহর প্রিয় হবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। আগে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। আমরা আল্লাহর জান্নাত কারা কারা পেতে চাই? হাত তুলে আল্লাহকে দেখাই, টান টান করেন। আল্লাহ, তুমি এই হাতগুলোকে আয় রব্বে কারীম কোরআনের সম্মানে ভিডিও করে নাও। আয় আল্লাহ, কিয়ামতে তোমার সেই বিভীষিকাময় দিনে আল্লাহ কোরআনের সম্মানে, কোরআনের খাতিরে আমাদেরকে মাফ করে দিয়ে ইয়া রব্বে কারীম তোমার জান্নাতের ভিতরে একটু জায়গা করে দিও। আর একটু আওয়াজ দিয়ে কোন আমিন। হাত নামান। আলোচনার বিষয় আল্লাহর প্রিয় হবে যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। এখন আল্লাহর প্রিয় বান্দার গুণ কি, বৈশিষ্ট্য কি জানার দরকার আছে না নাই? জান্নাত যারা পেতে চান তারা উঠবেন না, আর যাদের জান্নাতের দরকার নাই তারা গেলেও আমার আর কোনো আপত্তি নাই। আল্লাহর প্রিয় কারা, কেমনে হওয়া যায়? তারাই আল্লাহর জান্নাতে যাবে। এর 1 নাম্বার পয়েন্ট, মা বোনেরা খুব খেয়াল করে শোনেন।
জান্নাত যারা পেতে চান, আজকের এই আলোচনাটা আমাদের জন্য খুব দরকার। কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুন, আল্লাহর প্রিয় বান্দার এক নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা, আমার প্রিয় হতে চাও, আমার ভালোবাসার পাত্র হতে চাও, আমার জান্নাতের মেহমান হতে চাও, তোমার এক নম্বর কোয়ালিটি অর্জন করা লাগবে। কোরআনে কারীম তা জানিয়ে দিচ্ছেন, আত-তাইবুন, তওবাকারী হবে যারা, আল্লাহর প্রিয় হবে তারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার আমার দিকে দেখেন, আল্লাহর প্রিয় হওয়ার এক নম্বর বৈশিষ্ট্য কি? সবাইকে বলা লাগবে, এক নম্বর বৈশিষ্ট্য কি? তওবাকারী হওয়া লাগবে। তওবা কারে বলে? এবার মিলাই নেন, তওবা কারে বলে? আমার দেশের মুসলমান কথায় কথায় মিথ্যা কথা বলে, এরপরে 500-1000 টাকা ভিতরে ভিতরে ঘুষ দেয়, সুদের টাকা লেনদেন করে, মানুষের জমির আইল কাটে, অন্যায় করে, অবিচার করে, বসে বসে সিগারেট খায়, আর আজান শুনে সিগারেট ফাল দিয়া। এমনও কিছু ফালতু আছে, ও মতো অবস্থায় অজু ছাড়ায় মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করে, রব্বানা যালামনা। আল্লাহ কয়, তুই তো সিটার, তোর কথা আমি শুনবো না। জোরে বলেন, কথা ঠিক কিনা? তওবা কারে বলে? তওবা কারে বলে? আমরা মনে করি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলাম, আমার দিকে দেখেন, নামাজ আদায় করতেছি, নামাজে বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তাআলা, আমরা তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার সাহায্য চাই। নামাজের ভিতরে বললাম এই কথা। মুসলমান ভাইয়েরা, ও বাপজানেরা, সম্মানিত মা বোনেরা, তওবা কারে বলে আমরা তো বুঝি না। তওবা মনে করি কি? এবার দেখেন বাংলাদেশের কত মানুষ, আমরা কতভাবে তওবা করি। সারাদিন আকাম কুকাম, মাগরিবের নামাজ পড়ার পরে অনেক মুরব্বী আছে, এদিকে নাই, কিন্তু আমাদের উত্তর অঞ্চলে আছে। মাগরিবের নামাজ আদায় করলাম, মসজিদ থেকে বের হয়ে পাশেই টি স্টল, চায়ের দোকান, 3-4 জন মুরব্বী লাল চা খাবে গিয়া বসছে। চার দোকানে গিয়া দেখে কর্নারে একটা এত বড় এলইডির সাইজ হইল ধরেন এইটুকুন, কিন্তু ওইখানে আবার হাইব্রিড নাদুস নুদুস ব্রয়লার মুরগি মাকা এরকম মমতাজাপা এই এলইডির ভিতরে ঢুকছে। কথা কন না ভাই? অনেক মুরব্বী চাও খায়, এলইডি দেখে, আর একজন আরেকজন একটা দেখ না, না আমি মজা পাচ্ছি না। কথা কন না কেন ভাই? আমি তো বলছি আপনাদের এলাকার মুরব্বীরা ভালো, কিন্তু মিলে গেলে জবাব দিবেন। তওবা কারে বলে? জান্নাত পেতে চান, আপনার এক নম্বর কোয়ালিটি তওবাকারী হওয়া লাগবে। তওবাই তো আমরা বুঝি না, আমার একটু বুঝাতে দেন। দিন ভাইয়ের আমার বন্ধুগণ, এখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত, তবলিগ, কওমি, আলিয়া, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যে কোনো দল আর মতের মানুষ থাকতে পারেন। আল্লাহর কসম করে বলছি, কোরআনে কারীমটা কোনো দলের না, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। কোরআন সবার জন্য। মনোযোগ। মুরব্বী মানুষ চাও খায়, একজন আরেকজনের ট্যাবলা কয় দেখ রে দেখ, আরেকজন কয় এগুলো দেখা যাবে না, চল কাম নাই কাজ নেই, থামো একটু দেখি, ভালোই তো দেখা যায়, ওর বাবা কি সুন্দর চেহারা, না ভালোই দেখা যায়, দেখ না এই সারা যান, একবারে গিয়ে নামাজ পড়ে বাড়ি যাবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন কারণ এইরকম 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 মুরব্বীও কি আপনাদের এলাকায় 2-4টা আছে না নাই? ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখে, মাথায় টুপি, মুখে সাদা দাড়ি, লম্বা দাড়ি, চাচায় বসে বসে দেখে আর মোষের তলে তলে হাসে। আর বাড়ি গেলে বুড়ি যদি কিছু কয়, বুড়ির সাথে কথা কয় না, মনে মনে চিন্তা করে ওটা কি কৃষ্ণ করে টুকি রে। এ ভাই আপনারা কথা বলেন, প্র্যাকটিক্যাল ওয়াজ, কোরআনের তাফসীর বুঝায়া দেব। বন্ধুগণ আমার, এইবার মাগরিব থেকে এসা পর্যন্ত সিনেমা দেখলো অনেক মুরব্বী। আবার দেখা যায়
কাম কাজ নাই, জোহরের নামাজ পড়িয়া সময় পার করবে, আসর থেকে মাগরিব পর্যন্ত টাইম কি করবে? রাস্তার উপরে 4-5 জন মুরব্বী বসে, এই দিক দিয়ে গানটা নেই দিয়ে কি কি গুটি নিয়ে শুরু করে দিল খেলাধুলা, আছে না নাই? মাগরিবের আজান দিছে, চল 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 চল, আজান শুনে এবার মসজিদে যায়, ভালো করে শোনেন, মসজিদে গিয়ে নামাজ পড়ে, নামাজ আদায় করে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ কয় তোর মতো ফালতুর কথা আমি শুনবো না। ঘন্টার পর ঘন্টা করলু কি? আর এখন আসছিস দোয়া করতে, রব্বানা যালামনা, হাতে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, এতিমরে পিটায়, ইসলাম কোরআন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মারে, হাতে তরবারি ধরে কোরআন ওয়ালা ইসলাম ওয়ালাদের উপরে আন্দোলন করে, সংগ্রাম করে, আরবির বক্তব্য দেয়, একটা একটা শিবির ধর আর জবাই কর, সেই দিন আর নাই, শিবির ভেসে আসে নাই। ইসলামী আন্দোলন যারা করে আল্লাহর জন্য, কোরআনের জন্য, জান্নাত পাওয়ার আশায় দুনিয়ার কোন জেল চরিত পিস্তল গুলি হামলা মামলা আল্লাহ ওয়ালারা পরোয়া করে না। এগুলোকে গতকালকে দেখেছি, বাংলাদেশের প্রাণের মানুষের আস্থার ঠিকানা, বাংলাদেশের শুধু না এশিয়া মহাদেশের সুনামধন্য ইসলামিক একটি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান, তিনি বলেছেন, গতকালকে তেনার একটা লেকচার শুনেছি, মুরব্বী মানুষ, কি চমকপ্রদ একটি কথা বলেছে, যে আমাদেরকে চোখ রাঙ্গায়া কথা বলো, বাংলাদেশ জামায়াতে ইসলাম চোখ রাঙ্গানি ভয় পায় না, জালিমের ভাষায় আমাদের সাথে কেউ কথা বলো না, আমরা এগুলো পরোয়া করি না। যে জাতি হাসতে হাসতে ফাঁসির রশি গলায় পড়তে পারে, যে জাতি জান্নাতের আশায় বুক পেতে দিতে পারে, যে জাতি জালিমের বিদায়ের জন্য রক্ত দিতে জানে, জীবন দিতে জানে, ওই জাতিকে মিথ্যা মামলা হামলা অস্ত্রের ঝঞ্ঝানি দেখায় কোনো লাভ নাই। বরং যদি ডাক আসে, ওই জাতি কোরআনের জন্য কাপড়ের কাপড় পরে ময়দানে ঝাঁপিয়ে পড়বে, ইসলাম কোরআন ইসলামী আন্দোলনের দুশমনদের বিদায় না করে বাড়ি ফিরবে না, ফিরবে না, ফিরবে না। আওয়াজ করে কথা বলুন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি সব দলের মুসলমানকে দাওয়াত দিচ্ছি, কোনো দলীয় না, তওবা সবাই করুন, অন্যায় করেছেন তওবা করুন, কিন্তু তওবাই তো বুঝি না আমরা। কি মনে করি তওবা মানে? আমরা মনে করি মা বোনেরা ইশার নামাজের ফরজটা আদায় করে, অনেক মা বোন আছে যদি বুধবার বৃহস্পতিবার আসে, বাড়ির ছোট্ট মেয়েটারে কয়, শোন আজ কিন্তু 8:30টায় দারুণ পর্ব আছে স্টার জলসায়, এ ভাই কথা বলেন প্লিজ, দারুণ একটা পর্ব আছে, আমি ঈশান নামাজ ফরজটা দাঁড়াইলাম, যদি শুরু হয় আমারে ডাকিস। ছোট বাচ্চারে কইছে, ছোট বাচ্চারে বলছে আমি নামাজ পড়তে গেলাম, যদি শুরু হয় আমারে ডাক দিস। ছোট বাচ্চা বোঝে নাই, টিভি দেখতেছে, হঠাৎ করে পর্ব শুরু হয়েছে, মায়ও ঈশার নামাজের 4 রাকাত ফরজের নিয়ত করে 3 রাকাত হয়েছে, বাচ্চা দৌড় দিয়ে মা মা শুরু হয়েছে, কথা কন না কেন আপনারা? এ হলো নামাজ। বাস কোন রকম বাকি 1 রাকাত পড়ে খালি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দৌড় দিয়ে করো, বাপরে কদ্দুর হল কয় নাই 2 মিনিট খালি হয়েছে। এই আপনারা কথা বল না কেন? বাস আধা ঘন্টা 1 ঘন্টা এলাকার 4-5-10 জন মহিলা জামাত করে বসে টিভি দেখে, এরপরে ঈশান নামাজের বাকি সুন্নত নফল বেতের নফল পড়ে দোয়া করে, রব্বানা যালামনা। আল্লাহ কয় তুই তো জড়ি না, খালি মরি কবর, তাই তো ফেরেশতা দিয়ে ফাটায় ফেলবো। কথা কয় না, কথা কয় না। আমার কলিজার টুকরা যুবক, অনেক যুবতী ভাই বোন জীবনে অন্যায় করেন, টের পান না। আল্লাহ পাক বলেন, আমার প্রিয় হবে যারা, আমার প্রিয় বান্দা বান্দি হবে যারা, আমার জান্নাতে যাবে তারা। আমার প্রিয় বান্দা বান্দি হওয়ার 1 নম্বর কোয়ালিটি, 1 নম্বর গুণ হলো আত-তাইবুন। তওবাকারী হবে যারা, আমার জান্নাতে যাবে তারা। বাংলাদেশে এমন যুবক যুবতী আছে, অনেক যুবতী, অনেক যুবক ভাইরা 11:30 পৌনে 12টা 11:50 নিয়ে মোবাইল খেলে ছটফট করে থাকে, এলাং কেন মিস কল আইসে না, এলাং কেন মিস কল আইসে না, কত বাজে কয় এলাং মিস কল আইসে না, বোঝেন নাই মনে হয়?
জরিনার মিস কলের আশায় খালি ছটপট করতেছে, এখনো মিস কল আসে না। ওই দিক দিয়ে জরিনা রাত 12টার পরে দেখে বাপ মা ঘুমাইছে, আস্তে করে একটা মিস কল দিছে। এবার বল্টু আর জরিনার ওয়াজ শুরু হয়ে গেল। কথা কয় না, কম্বলের ভিতরে কিসের লেখাপড়া, কিসের কি, সারা রাত ওয়াজ করে। দুইজনের ওয়াজ চলছে, হঠাৎ করে মসজিদ থেকে ফজরের আজানের আওয়াজ আসলো, আসসালাতু খায়রুম মিনান নাউম। ফজরের আজানের আওয়াজ আসতেছে। এবার বল্টু জরিনারে ডাক দিয়ে কয়, ওগো শোনা, আজান দিচ্ছে, রাখো, নামাজটা পড়ে আসি। হ্যাঁ, কথা কয় না কেন? সারা রাত হুজুর, এগুলো আপনারা মুরব্বী মানুষ কম বুঝবেন। মডার্ন যুগের ছেলেমেয়েদের সাথে, ম্যাক্সিমাম যুবক যুবতীর সাথে আমার আজকের ওয়াজ 100 মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সারা রাত মোবাইলে কথা কয়, সেটিং করে, আর মসজিদে ফজরে আজান দিচ্ছে, কয় ওগো ফোনটা রাখো, আব্বা উঠবে, মা উঠবে, আমি একটু মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি। এবার যুবক যায় মসজিদে ফজরের নামাজ পড়তে, জরিনা উঠে ওই অবস্থায় উজু করে নামাজে দাঁড়ায়। দুইজনে যখন মোনাজাত দিয়ে কয় রব্বানা জালামনা, আল্লাহ কয় তোরা তো আবু জেহেলের দুইজনে নাতি নাতনি, সারা রাত করলি কি, আর এখন বলিস রব্বানা জালামনা। দিল হয় আমার দেশের বাস্তব কথা শোনেন। একটা লোকের দোকান ছিল, দোকান, তওবায় বুঝি না, জান্নাত পাবো তারা, আল্লাহর প্রিয় হব যারা। আল্লাহর প্রিয় হওয়ার 1 নম্বর বৈশিষ্ট্য তওবাকারী হওয়া লাগবে। কথা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহর। একটা শব্দ দিয়ে শুরু করছি, তওবাকারী হওয়া লাগবে। আমরা তো তওবায় বুঝি না মুরব্বী বাপজানেরা, একটু কষ্ট হলে বসবেন, বিরক্ত হবেন না, কান লাগান। আমরা তো তওবা বুঝি না। একজন লোকের একটা দোকান ছিল, যখন দোকান ছিল তখন ওজনে কম দিত, খাদ্যে ভেজাল দিত, একেবারে মার্কেটের 3rd ক্লাস পণ্য এনে কাস্টমারকে বলতো এইটার থেকে ভালো আর কোথাও পাবেন না, নেন নেন। হঠাৎ করে একদিন কারেন্টের আগুন দিয়ে দোকান পুড়ে ছাই। দোকান যখন পুড়ে গেছে, বেচারার আর দোকান নাই। এতদিন পরে মসজিদে গিয়া একা একা মসজিদের কর্নারত নামাজ পড়ে দোয়া করে, কাম দেয়ার কয় আল্লাহ ওজনে কম দিছি, খাদ্যে ভেজাল দিছি, কত 3 নম্বর পণ্য বিক্রি করছি, আল্লাহ আমারে মাফ করে দাও, আর ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দিব না। আল্লাহ কয় ফেরেশতারে দেখ, ওর তো এখন দোকানেই নাই। এই কথা বল না কেন? তওবা করে তো দোকানই নাই। বুড়া মানুষ সারা জীবন ক্ষমতার অপব্যবহার করে, সুন্দরী সাদা চামড়াওয়ালাদের নিয়ে রাতের বেলা লাল পানির বোতল খায়, আর সাদা চামড়া ইন্ডিয়ান চামড়া নিয়ে ফুর্তি করে। কথা কন ঠিক কিনা? এরপরে একবারে যখন বুড়ো হয়ে গেছে, শরীরের চামড়া যখন ছিল টাইট, ইসলাম কোরআন ইসলাম ওলার সাথে করছে ফাইট। না কথা হচ্ছে না, আপনারা গল্প করেন কেন? আর শরীরের চামড়া যখন হয়ে যায়, শেষ বয়সে ঢিল, তসবিহ, জায়নামাজ, এরপরে কি কি নিয়া, রসুন পেঁয়াজ, আল্লাহর ঘর মসজিদে গিয়া আল্লাহর সাথে লাগায় মিল। আল্লাহ ফেরেশতা কয় এগুলাই তো টাটকা শয়তান, সারা জীবন করলো কি, আর শেষ বয়সে এসিয়া আমার সাথে মিল লাগায়। সারা জীবন আকাম কুকাম করেছে, বুড়া হয়া শরীর চলে না, দোয়া করে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, জীবনে কত জেনা করছি, আজ জীবনে জেনা করব না। আল্লাহ কয় তো তুমি মেশিনে চলে না, বুড়া হয়ে গেছে। তখন দোয়া করে। আপনি হাসেন, আপনি হাসেন। চাকরি চলে গেছে, নাম্বার 1 এলাকার শ্রেষ্ঠ ঘুষখোর, চাকরি চলে যাওয়ার পরে এবার হজত যাবে, এলাকার লোক যায় মিয়া একটা গরু জবাই করলাম, ভাত খা, দোয়া করিস, আর জীবনে ঘুষ টুস খাবো না। ও মক্কা মদিনায় গিয়ে দোয়া করে আল্লাহ মাফ করে দাও, জীবনে কত ঘুষের টাকা দিয়ে 3 তালা 4 তালা বিল্ডিং বানালাম, জমি কিনলাম, এই করলাম সেই করলাম, আল্লাহ মাফ করে দাও, আর ঘুষ খাবো না। আল্লাহ কয় ওরে সিটার, তোর তো চাকরি নাই, তোকে আর ঘুষ দেয় কে? আরে কথা বলেন না কেন, ঠিক কিনা? যখন যেটার গুনাহ করার যোগ্যতা থাকে, ওই সময় তওবা করলে তওবা কবুল হবে। আমরা তওবা মনে করি সারাক্ষণ বিড়ির উপরে টান। যেই না দেখবেন রমজান মাস আসতেছে, যে রমজানুল মুবারক, ওমর ফারুক, এই যে সামনে রমজান, এই যে রমজান আসতেছে, রমজানুল মুবারকে দেখবেন অনেক মানুষ কোন রকম সিজন দেওয়ার টাইম হয়েছে, বউ খালি কয় দাঁড়াও আমি আসতেছি, ঘরের বাইরে গিয়া একটার পর একটা করে খায়। কথা বল না,
যতক্ষণ ফজরের আজান হয় না খাইতেই থাকে, স্পিডে টানে। আরো বউ কয় কয় মিনিট আছে রে, ওই রুম থেকে কয় এ জরিনের মা কয় মিনিট, কয় আর মনে হয় 2 মিনিট পর আজান দিবে, ও আরো 2 মিনিটে কাউসি টানে। এ কথা বলেন না রে ভাই। ইফতারির টাইমে দামি দামি নাস্তা, দামি দামি নাস্তা বউ বাচ্চা নিয়ে ইফতারি করতে বসে। এ যাচ্ছেন কেন? আমার ওয়াজ জাত চরিত্রের সাথে মিলে তারাই পালায়। কথার জবাব দিতে হবে, কথা ঠিক কিনা? পরে বাবা এখানে থাকা যাবে না, এগুলো সব আমার কথাই করছে, ওই বেটাই পালাবে। তা না হলে কোরআনের ময়দান থেকে ইসলাম ওলা আল্লাহওয়ালা পালাতে পারে না। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? এবার দেখেন, ইফতারির টাইমে বউ বাচ্চা নিয়ে ইফতারি করতে বসছে, খালি কোন রকম একটা খেজুর আর 1 লোকমা পানি মুখে দিয়ে দৌড় মারে। বউ কয় এত দামি ইফতারি খাবি না? কয় আসতেছি। কয়া দৌড় মেরে বাটপার টয়লেটের ভিতরে গিয়ে দরজা লাগায় সারাদিনে খায় 1 প্যাকেট, টয়লেটের ভিতরে ইফতারির পরে 3 প্যাকেট মারি যায়। এরকম ডিজিটাল রোজাদার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। যুবকেরা রমজান মাস রোজা রাখে, কাজ কাম নাই, কি করে? কোরআন তেলাওয়াত করে না, কোরআন নাজিলের মাসে কোরআন পড়ে না, সারাদিন ফেসবুক চালায়, বিভিন্ন সিনেমা দেখে। কেউ যদি জিজ্ঞেস করে কিরে রোজা নাই? আসি তো, তো রোজা আছে, এগুলো দেখো। কয় হুজুর টাইম পাস করতেছি। কথা বল না কেন? আপনার মতো টাইম পাস করা রোজা দেওয়ার, যদি রোজা রেখে আল্লাহর কাছে তওবা করে, আপনি বিশ্বাস করেন তওবা করেন, কাম হবে? এর নাম তওবা না, রোজা। as-sawmu li, আল্লাহ বলেছেন যে ব্যক্তি রোজা রাখে সে কেবলমাত্র আমি আল্লাহর জন্যই রোজা রাখে। আওয়াজ করে ঝিনাইদহের মুসলমান, কথা বলেন তো ঠিক কিনা? এর দলিল কি একটু মিলায় নেন। আপনি আমি আমরা এই দুনিয়ার মানুষ ইচ্ছা করলে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া যায়। আমি যদি নামাজ পড়ি, মানুষ আমারে নামাজি বলবে। ছেলের বিয়ার বয়স হয়েছে, মেয়ের বিয়ার বয়স হয়েছে, মানুষ যাতে আমারে নামাজি বলে, এই জন্য নামাজ পড়া যায়। টাকা আছে, হজ করা যায়, মানুষ আমার হাজী সাহেব বলবে। টাকা আছে, দান সদকা করা যায়, যাকাত দেওয়া যায়, মসজিদ বানানো যায়। কিন্তু আল্লাহ পাক বলেন as-sawmu li, যারা রোজা রাখে কেবলমাত্র মানুষকে দেখানোর জন্য রাখে না, আমি আল্লাহর জন্যই তারা রোজা রাখে। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? প্রমাণ এই যে বড়দিন সিয়ারিতে খাওয়া, মাগরিবের আল্লাহর হুকুম, আল্লাহু আকবারের আওয়াজ কানে না আসা পর্যন্ত কেউ যদি অস্ত্র ঠেকায় 1 মিনিট আগে, যে রোজা ভাঙবেন, ভাঙবেন? হুজুর কথা বলেন, ভাঙবেন? আপনারা ভাঙবেন? আচ্ছা, নামাজ মানুষকে দেখানোর জন্য, দান সদকা হজ মানুষকে দেখানোর জন্য করা যায়। কিন্তু রমজানের একটা রোজা, এত বড় দিন, ক্ষুধা লাগে, প্রচন্ড পানির পিপাসা লাগে, ইচ্ছে করলে পুকুরের ভিতরে সুবানি দিয়া ভিতরে গিয়া পানি খাইতে পারেন, রুমের দরজা নক করে টয়লেটের ভিতরে বোতলে পানি নিয়ে খাইতে পারেন, বিড়ি খাইতে পারেন, সিগারেট খাইতে পারেন, কিন্তু আপনি খান না। প্রচন্ড পানির পিপাসায় কলিজা ফেটে যায় যায় অবস্থা, পুকুরে গোসল করে 1 ফোঁটা পানি যেন ভিতরে না যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ পাক বলেন যারা রোজা রাখে তারা কেবলমাত্র আমি আল্লাহর জন্যই রাখে। চিৎকার করে কথা বলেন ঠিক কিনা? আর আমার দেশে ডিজিটাল রোজাদার আছে, ওরা রোজা রাখে না, ইফতারির 1 ঘন্টা আগে বাজারে দেখবেন চার দোকানের টেবিলে বিভিন্ন আইটেমের ফল মূল নিয়ে ইফতারি নিয়ে বসে আছে। বন্ধু সাহেব এদিকে আসেন, এদিকে আসেন, আপনার ইফতারি কেন লাগবে? আসেন তো, আসেন আমার সাথে বসে ইফতারি করেন। কথা কন না কেন? তো একদিন এরকম ভদ্রলোক বলছে হুজুর আসেন ইফতারি করি। আরে মিয়া, দিনের বেলা দেখলাম তুমি বিড়ি খাও, আর এখন দেখি তুমি আবার ইফতারি খাইতে খাও। হুজুর জুমার নামাজে খুব কম যাই, তো রমজান মাস বউ বেটা বললো, স্ত্রী বললো তুমি রমজানেও জুমার নামাজ করতে যাও না, তুমি কি মানুষ না আর কিছু? এইবার একটু রমজানে গেলাম জুমা পড়তে, মাশাআল্লাহ আমাদের ইমাম সাহেব চমৎকার একটা বয়ান দিল, রোজা রাখার ফজিলত আর ইফতারির ফজিলত। চিন্তা করলাম রোজা রাখি নাই একটা গুনাহ, ইফতারি না করে আর একটা গুনাহ করবো? হ্যাঁ, আপনারা কথা বলেন না কেন? রোজা রাখি নাই একটা গুনাহ করে ফেলছি, ইফতারির এত ফজিলত, এটাও বাদ দেবো? এই জন্য ইফতারি নিয়ে বসছি। আমার ইচ্ছে হয় পায়ের জুতা খুলে ওর গালে বাড়ি মারা দরকার। এগুলো ইসলামের সাথে ঠাট্টা বিদ্রুপ করা ছাড়া আর কিচ্ছু নয়।
দিল ভাই আমার তওবা করে বলে রমজান মাসে রোজা রেখে আপনি আমরা রোজার হালতে যেমন সিদ্ধান্ত নেই মিথ্যা কথা বলবো না, গীবত করব না, সমালোচনা করব না, চুরি করব না। এখন তওবা আকারে বলে, তওবা শব্দের বাংলা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন আত্তাইবুন। আল্লাহ পাক বলছে আমার প্রিয় বান্দা বান্দি হতে চাও, প্রিয় হবে যারা, আমার জান্নাতে যাবে তারা। ও মা বোনেরা, এক নম্বর তওবাকারী হওয়া লাগবে। তাহলে তওবা অর্থ কি? আকাম কুকাম করে আস্তাগফিরুল্লাহ 1000 বার 2000 বার পড়া, এর নাম তওবা নয়। তওবা শব্দের অর্থ হলো স্ট্রেট হওয়া, আমার দিকে দেখুন, ফিরে আসা, ঘুরে দাঁড়ানো। চাচা প্লিজ, চাচা এদিকে দেখেন, এটা খুব দামি কথা চাচা। ওরা ভুল করতে পারে তাই বলে তো আপনি পারেন না, আমি পারি না। ওগুলোর ঠিক করার জন্য আমি একটা ধমক দিলের ফ্যান নষ্ট হয়ে যাবে। আমার সিনে তওবা কারে বলে? স্ট্রেট হওয়া, ফিরে আসা, ঘুরে দাঁড়ানো। এখানে এখন তওবা বোঝেন, আমার দিকে দেখুন। যারা বিড়ি খান, সিগারেট, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, যুব সমাজ এই যে নেশায় আসক্ত, আজকের কোরআনের মাহফিলে এসে জান্নাত পাওয়ার আশায় কেউ যদি সিদ্ধান্ত নেয় আজ থেকে মৃত্যু পর্যন্ত বিড়ি, সিগারেট, গাঁজা, ফেনসিডিল ছেড়ে দিলাম, একটা লোক খালি আছে আমার এখানে, আওয়াজ করে কথা বলে ঠিক কিনা? এর নাম তওবা। বিয়া হয় নাই যারা মোবাইলের ভিতরে প্রীতি করে, সোনা পাখি কলজের টুকরা জানু খাইছো, ওই দিয়ে আবার বেটিয়ে বেটারে কয় কিনা বলে উমর, এই উমর খালি টিপলে হবে নাকি? বেটিয়ে বেটারে কি কয় ভুলে গেলেন? বুঝছি রে ভাই, সব ভুলে যান আপনারা। বাবু খাইছো, আহা হা, কত বড় বেহায়া, বেশরম, নির্লজ্জ স্বামী স্বামী ভাবে, তারে আবার কয় বাবু খাইছো। বাবু কারে কয়? আমার সন্তানরে আমি বলি বাবু, আপনার সন্তানরে আপনি বলবেন বাবু। এ কথা বলেন না কেন? তোর কত বড় বেলজ্জা, বেহায়া, বেশরম। যারে বিয়ে করার স্বপ্ন দেখতেছে তারে আগেই কয় বাবু। ওদের চরিত্র বলতে কিছু আছে নাই, নির্লজ্জ। তওবা কারে বলে? এ যুবক, আজকে রাতে যদি মৃত্যু হয়, আগামীকাল সকালবেলা এই ভাই শোন, বইটাঙ্গা বাজার ঝিনাইদহ, এই মাইকে আপনার নামে আগামীকাল অ্যালার্ম হতে পারে, অমুক এলাকার অমুকের সন্তান রাত 2টায় 3টায় অমুক জায়গায় ইন্তেকাল করেছে, আগামীকাল বাদ জোহর জানাজা হতে পারে কিনা? যে আপনারা কথা বলেন না কেন? মাইকলা ভাই কথা বল, হতে পারে না? কি আর মস্তানি দাও, কিসের অহংকার করো? বাবর গল্প করবেন না, কান লাগান। জীবনে অনেক মাহফিল শুনেছেন, বাস্তব কথা শুনে যান। আজকের মাহফিল শুনে যদি জান্নাত পাওয়ার কারো আশা থাকে, এখন সিদ্ধান্ত নিতে হবে। যুবক ভাইয়েরা, হাসার জন্য বলি নাই, এখন সিদ্ধান্ত নিতে হবে। যত জরিনা, সকিনা, নার্গিস, পারবিন, আলতু ফালতু আছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ যা আছে সবগুলোরে ব্লক দিতে হবে। বিয়ার আগে কোনো চলবে না। প্রেম যদি করা লাগে বিয়ার পরে স্ত্রীর সাথে প্রেম করব, এই সিদ্ধান্ত যদি এখন নিতে পারো, এর নাম তওবা। মেয়েরা যদি এখন বল্টুরে তালাক দিয়ে ব্লক দিতে পারে, এর নাম তওবা। ওজনে কম দেয় আজ থেকে মৃত্যু পর্যন্ত। ব্যবসায় যা লাভ হোক ওজনে কম দিব না, খাদ্যে ভেজাল দিব না। মিথ্যা কথা বলে এখানে কয়েকটা ছোট ছোট হুজুর দেখা যায়, ট্যাবলেট মার্কা হুজুর, ভালোই ডিস্টার্ব করতেছে। এখানে যারা চাচাজি আছেন, বাপজান আছেন, নিজে নামাজ পড়েন, স্ত্রী নামাজ পড়ে না, রাত জেগে জেগে নাটক দেখে, সিনেমা দেখে। বেটি নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, পালসারে ধাঁধা করে দৌড় মারে, আর 100, 200, 500, 1000 টাকার জন্য রাত 3টায় 4টায় রাস্তায় গ্রুপিং করে দাঁড়ায় আমাদের মতো আলেম ওলামা মানুষের সাথে রাস্তায় আটকায়া মানুষের খেদমত করে অস্ত্র নিয়া। আপনারা কথা বলেন না কেন? এরকম সন্তান কারো থাকলে তাকে ফিরাবেন। তওবা কারে বলে? যেটা করলে আপনার গুনাহ হয়। মা বোনেরা, ক্লিয়ার কথা, আপনি বাজার থেকে দামি মাছ কিনে আনছেন, যে মাছে ধনিয়া পাতা দিলে, ধনিয়া পাতা চেনেন
চিনেন আপনারা? ঝিনাইদহের মানুষ কথা বল, চিনেন? ধনিয়া পাতা মাছে দিলে মাছ মজা হয় না খারাপ হয়? মজা হয়। এখন স্বামী ভালো মাছ কিনে আনছে, দামি মাছ, ওই মাছে ধনিয়া পাতা না হলে স্বাদ হয় না। স্বামীরে কয়, ও গো ধনিয়া পাতা আনো নাই, ব্যাগে তো নাই। কাহা হা হা হা, আমার তো মনে ছিল না। কয় টেনশন করো না, এত দামি মাছ, এই মাছের স্বাদ আমি নষ্ট করি? কয় মাগরিবটা খালি পড়ো, একটু অন্ধকার হয়েছে, পাশের জমির বুজানের মাথার কাপড় দিয়া মাগরিব পরে জড়ি না, ধনিয়া পাতা তোলে, আস্তাগফিরুল্লাহ কয়ের একটা করি ছেড়ে, আস্তাগফিরুল্লাহ, ওটা মানুষের জমির, আস্তাগফিরুল্লাহ। আপনারা কথা কন না। এই ধনিয়া পাতা এনে মাছ রান্না করে ওই মাছ খেয়া ঈশান নামাজে নামাজ পড়ে দোয়া করে রব্বানা জালামনা। আল্লাহ কয় মানুষের গাছের ধনিয়া পাতা ছিঁড়ে মাছ খায়া দোয়া করিস রব্বানা জালামনা, খালি মরে কবরে আয়, ফেরেশতা দিয়া না পিটা পর্যন্ত আমি আল্লাহ তোরে ছাড়বো না। হুজুর ঠিক আছে না? নাই, এই হুজুরের মন খারাপ। এই বেটারে জামাই বানাইতাম কিন্তু মন খারাপ। কি কথা চলবে? সামনে তো অনেক মজা। মা বোনেরা, আমার মা বোনেরা, স্বামী আছে, হয়তো লোকটা একটু দেখতে কালো, দাঁতগুলা টেরা বেঁকা, ইনকাম কম, স্বামী বেচারা বাটন ফোন ব্যবহার করে, জরিনার মা লম্বায় চৌড়ে একটু ভালো, চামড়াও ফর্সা, হাইব্রিড মোবাইল ব্যবহার করে। বল্টুর বাপ ঘুমায়া যায়, জরিনার মা উল্টা কায় থয়া ঘুমায়া ভিতরে ভিতরে পরকিয়া করে। আছে না নাই? এই গজব ঝিনাইদহেও আছে। আবার নামাজও পড়ে, রমজানের রোজা রাখে, প্রত্যেক মাসের 15 দিনের রোজা রাখে, সাপ্তাহিক রোজা রাখে, বৃহস্পতিবার রোজা রাখে। আল্লাহ বলে যতক্ষণ পর্যন্ত প্রকৃত তওবাকারী হতে পারবে না, তোমার একটা আমল আমার কাছে মঞ্জুর হবে না। আর কথা বাড়ালাম না। তাহলে তওবা শব্দের অর্থ কি? আল্লাহ পাক বলেন আত-তাইবুন, তওবাকারী হবে যারা, আমার প্রিয় বান্দা বান্দি হবে তারা, আমার প্রিয় হয় যারা, আমার জান্নাতে যাবে তারা। তওবাকারীর 1 নম্বর পয়েন্ট, তওবা হলো যে কাজটা করলে আপনার আমার গুনাহ হয়। ফারুক ভাই আছে এখানে? ঠিক আছে তো আপনার বিষয়? যে কাজটা করলে গুনাহ হয় ওইটা আজ থেকেই। ও ভাই, কালকে সকালেই আপনি আমি লাশ হয়ে যেতে পারি। সোনার টুকরা যুবক, ও কলিজার টুকরা যুবক, তোমার 2টা পা ধরি, তুমি মনে করো না আমি এখনো যুবক, বিয়া করি নাই, দাড়ি মোচটে নাই, ওই দেখেন ওখানে কামড়া কামড়ি লাগছে, ক্ষমতায় না আসতেই তোমরা কামড়া কামড়ি শুরু করছেন। এই দেখেন, এই কথা যদি আমি কুষ্টিয়ায় বলতাম মাটিও কাঁপতো, কিন্তু আপনারা যে কি আল্লাহই জানে। রাগ করবেন না, সময় কিন্তু ভালো যাচ্ছে না। আমার কানে একটা আওয়াজ ভাসে, আমার অন্তর থেকে একটি সাউন্ড বেরিয়ে আসতে চায়। মুগ্ধ আবু সাইদ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, কিন্তু যুদ্ধ শেষ হয় নাই। ইসলাম আর কোরআনের জন্য কাফনের কাপড় রেডি করো, সামনে এমন যুদ্ধের ডাক আসতে পারে। ইসলামকে টিকে রাখার জন্য কোরআনকে, কোরআন ওরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়াদের চরিত্রকে টিকিয়ে রাখার জন্য জাহেলদের বিরুদ্ধে আবার ময়দানে যুদ্ধ করা লাগতে পারে। ডাক যদি আছে, কারা কারা ঝাঁপিয়ে পড়বো? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। জি আলহামদুলিল্লাহ। তাহলে তওবা কারে বলে? পালাবেন? আমি কি শেষ করবো ভাই? না আর একটু বলবো? মা বোনেরা, আমার কলেজার টুকরা ভাইরা, মুরব্বী বাপজানেরা, ও মুরব্বী বাপজান, যে কাজটা করলে আপনার গুনাহ হয়, ছেলে মেয়ের জন্য মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দিয়া 500-1000 টাকা কামাই করলেন, ওই টাকা দিয়ে বাজার করলেন,